আসসালামু আলাইকুম বাচ্চা-কাচ্চারা, কী অবস্থা? আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে জিপিএ বের করতে হয়। চলো শুরু করা যাক। প্রথমে তোমাকে জানতে হবে যে কোনটার জন্য কত জিপিএ। যেমন তুমি যদি ৮০ থেকে ১০০-র ভিতরে পাও এ প্লাস জিপিএ ৫, যদি ৭০ থেকে ৭৯-র ভিতরে পাও তাহলে এ জিপিএ ৪, যদি ৬০ থেকে ৬৯-এর ভিতরে পাও তাহলে গ্রেড এ মাইনাস জিপিএ 3.5, যদি ৫০ থেকে ৫৯-এর ভিতরে পাও তাহলে গ্রেড বি জিপিএ 3, যদি ৪০ থেকে ৪৯ পাও তাহলে গ্রেড সি জিপিএ 2, যদি ৩৩ থেকে ৩৯-এর ভিতরে পাও তাহলে গ্রেড ডি জিপিএ 1, আর যদি 0 থেকে ৩২ পাও তাহলে ফেল জিপিএ 0। এখন আসো কীভাবে জিপিএ বের করবা। ধরো তুমি বাংলায় পাইছো ১৬২, তার মানে হচ্ছে এ প্লাস পাইছো 0.5, ইংরেজিতে পাইছো ১৫৮, তার মানে গ্রেড পাইছো এ, পয়েন্ট পাইছো 4, আইসিটিতে ৮২ 5, পদার্থতে ১৪২ 4, রসায়নে ১৫০ 4, জীববিজ্ঞানে ১৬৫ 5, আর উচ্চতর গণিত অপশনাল ১৬২ মানে প্লাস পাইছো 5। তো তোমাকে কীভাবে বের করতে হবে? পদ্ধতি ১ নম্বর, 4 সাবজেক্ট বাদে সব পয়েন্ট যোগ করতে হবে। তার মানে ৭ নম্বর এটা বাদে সব কয়টা তোমাকে যোগ করতে হবে। ৫ ৪ ৫ ৪ ৪ ৫ সবগুলো যোগ করছি, কত হয়েছে? ২৭। ২ নম্বরে 4 সাবজেক্টের পয়েন্ট থেকে -2 করতে হবে। তুমি 4 সাবজেক্টে কত পাইছো? 5 পাইছো, তাহলে 5 - 2 3, যদি 4 পাইতা তাহলে 4 - 2 2, যদি 3 পাইতা তাহলে 3 - 2 1, বুঝছো? ৩ নম্বরে কী করবা? টোটাল যে পয়েন্ট হবে তাকে ৬ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে পাইছিলা কত? ২৭, এখানে ৩, তাহলে ২৭ আর ৩ 30 ভাগ ৬ ৬, তার মানে 5। তার মানে দেখো তুমি কিন্তু 3টাই এ পাইছো। 4 সাবজেক্টে প্লাস পাওয়ার কারণে এই 3 পয়েন্ট এখানে যোগ হয়ে গেছে, এজন্য তুমি 5 পয়েন্ট পাইছো। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আশা করি তোমরা এভাবে যে কারো জিপিএ বের করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।